ডে নাম্বার 2। আজ আমরা যাচ্ছি ইকো পার্কে। তোমরা কে কে ইকো পার্কে এসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমরা তো দেখলেই আমরা বাসে উঠে গেছি, তারপরে বিশ্ববাংলা পার হয়ে আমরা চলে এলাম ইকো পার্কে। তো বাইরেটাই এত সুন্দর লাগছিল, ইকো পার্কের ভেতরটা যে না কতটা সুন্দর হবে। তোমরা আমার গলা শুনে বুঝে গেছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। তো তারপরে আমরা টিকিট কাউন্টারের দিকে এলাম, টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ওখানে টয় ট্রেন রাখা আছে। আমি আজকে একটা বড় ভুল করে ফেলেছি। এই ভিডিওটা এডিট করছি, তার আগে আরও একবার করেছিলাম। তো তখন হলো ভিডিও সব হয়েও গেছে, তোমার হলো প্রসেসিংও হয়ে গেছে, গ্যালারিতেও চলে এসেছে ভিডিওটা। তারপরে আমি ভুলে গেছিলাম যে আমি ফটোই সেট করিনি। তো তার জন্য আমি আবার করলাম, আর তার মধ্যে আমার ফোনে হয়ে গেছে মেমোরি ফুল। তো সেই কারণে কিছু ভিডিও ডিলিটও করেছি, আর ভুল করে আমি এই ভিডিওটা ডিলিট করে ফেলেছিলাম এর আগেরটা। কারণ আমি তো জানি যে আমি ফটোগুলো সেট করব, তো আমার কাছে তো ইনশর্টে ফটো রয়েই আছে। এত বড় ভুল করেছি, গোটা ভিডিওটাই গেছে। তার মধ্যে কিছু কিছু ক্লিপ তো আমি ডিলিট করে ফেলেছি, যে আমার তো ভিডিও এডিট হয়ে গেছে সেই জন্য। কারণ অনেকগুলো ছিল ক্লিপ, যেগুলো খুব ভালো ভালো ক্লিপ, সেগুলো তো দিতেই পারিনি। তো সরি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু আমি এটা ট্রাভেল ভিডিও করছি বা ট্রাভেল ব্লগ করছি, তোমরা অনেকেই ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ভিডিও দেখে থাকো। সেখানে তারা বলে দেয় কোথা থেকে উঠছে, কিসে করে আসছে, কত রেট লাগছে, কত টাকা টিকিট, তো টোটালটাই তারা বলে দেয়। সো আমি সেগুলো বলবো না, আমার ওগুলো ভালোও লাগে না। আমি জাস্ট তোমাদেরকে গোটা পার্কটা ঘুরে দেখাবো। তারপরে বুনু রোলারের স্লিপে উঠলো, কিন্তু আমার কোনো কিছু চড়ারই ছিল না, সো আমি চড়িও নি। এমনি গোটা পার্কটা অনুভব করেছি, দেখেছি, ফটো তুলেছি, মজা করেছি, এই আর কি। তারপরে সবাই আমরা ফ্লাওয়ার ভাসের সামনে ফটো তুললাম। হ্যাঁ, তবে একটা চড়ার দোলনা পেয়েছি আমি আর মা, তো দোলনা চড়ে নিলাম। আর অনেক দিন পর আমি দোলনা চড়লাম, কারণ আমি তো এখন হাই স্কুলে দোলনা আমাদের নেইও, চড়তেও পারি না। কিন্তু যখন আমি নার্সারি থেকে ক্লাস 4 অবধি যে স্কুলে পড়েছি, সেই স্কুলে দোলনা চড়েছি আমরা। গাছের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো, এটা খুব ইন্টারেস্টিং, তোমরা দেখতে থাকো। আমার এটা খুবই ভালো লেগেছে। হ্যালো, সুন্দর, কিন্তু আমার তো সেই লাগলো। একটা ঘরের মতো আছে, সামনে আরো ওয়াটারফল হচ্ছে, ঝর্ণা। তো এরপরে আমরা উপরে উঠে আমি আর বুনু রিল শ্যুট করেছি, হয়তো মাও করেছে, যাই হোক। তো আমার জায়গাটা খুব ভালো লেগেছে, একদম ছোট্ট ব্রিজের মতো, খুব সুন্দর জায়গাটা। আর আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই আউটফিটের কথাটাই আমার একদম ব্লগের ফার্স্টে ছিল। আর আমার বোনকেও কেমন লাগছে সেটাও বলো। তো এরপর তোমরা দেখতে পাবে, যেই সিঁড়িতে উঠেছি ওরকমই আরেকটা সিঁড়ি আছে, একদম গোল, কি সুন্দর না। চলো, চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বলার ভাষা নেই। দেখো কি সুন্দর আকাশটা, সূর্যটা যা লাগছে, তার মধ্যে বিকেলের পরিবেশ আরো সুন্দর। তো চলো এবার আমরা 7 ওয়ান্ডার্স দেখতে যাব, মানে 7টি আশ্চর্য পৃথিবীর। চলো যাওয়া যাক। তো এখন আমরা 7 ওয়ান্ডার্স দেখতে যাচ্ছি, মানে পৃথিবীর 7টি আশ্চর্য জায়গা। তার আগে এখন টিকিট কাটতে লাগবে, তাই টিকিট কাউন্টারের দিকে চলে আসলাম। এই সময়টা না সূর্যটাকে যা সুন্দর লাগছিল। আর আমার ফোনটা যেহেতু আইফোন না, ভিভো ফোন, তো সেই জন্য ভালো করে একদম রিয়েলটা আসছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি গোধূলি বেলার সূর্যাস্তর সময়। আমার বোনের কীর্তি টিকিট কাটছে বাবা আর মা, আর এর কাণ্ড কারখানা। ওই যে তাজমহলের চূড়া, ওই যে প্লেন যাচ্ছে, পিরামিড,
মিশরের পিরামিড, সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। কি সুন্দর ঠান্ডা হাওয়া, জল ছিটে যাচ্ছে, আরো ভালো লাগছে। তো 7 ওয়ান্ডার্সের মধ্যে এটাও একটা। তো তোমরা দেখতে থাকো পুরোটা। এটার নাম পেট্রাঝাড়। একটা ভিডিও করে পেট্রাঝাড়ের বাইরেটা এটা। এটা পেট্রাঝাড়, ওটা পিরামিড মিশরের, এটা আমাদের ভারতের তাজমহল, আর এটা কি জানি না, বলতে পারবো না। ওই দিকে আছে চীনের প্রাচীর, যেটা হলো কি শত্রুর থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল। আর এই তাজমহলের সম্বন্ধে আমরা অনেকেই জানি, আর আমরা এটা বইও পড়েছি। আর এই তাজমহল কে বানিয়েছে সেটা তো আমরা বই পড়িয়েছি, তাও বলে দিচ্ছি। এটা বানিয়েছে শাহজাহান মমতাজের, মানে তার স্ত্রীর সমাধির ওপর। আর তোমরা সমাধিটা দেখতেই পাবে। যেহেতু এটা আসল তাজমহল না, তো এখানে তার সমাধিটাও আসল না, এটা আগ্রার তাজমহলে আছে। তো এরপরে যেই এখানে এলাম, মানে 7 ওয়ান্ডার্সের একটা জায়গায়। তো এটা নাম কি জানি না, কিন্তু এর সম্বন্ধে তোমাদেরকে আমি বলছি। তো এখানে পশুর সাথে আরেকটা পশুর খেলা হয়, তোমরা সেটা দেখতেই পাবে। স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। এক স্টেডিয়ামের মতো, যেমন আমরা ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, সেরকম যেমন মানুষ স্টেডিয়ামে বসে থাকে, একদম সেম ওরকম। তোমরা অডিয়েন্সের জায়গায় একজনকে দেখতে পাবে, জ্যান্ত মানুষ পশুর খেলা দেখছে। এই যে সেই জ্যান্ত মানুষ, মানে আমার বোন। তো ও ওখানে বসে ওদের মতো পোজ দিবে বলছে, তো আমি ওকে পোজ শিখিয়ে দিলাম, সেরকম করেই দেখাচ্ছে। তো এই অডিয়েন্সটা কিন্তু প্রচুর বড় এদের থেকে। তো তোমরা এখানে দেখছো কি সুন্দর ফোয়ারা, নিচে লাইট দেওয়া আছে, একদম দুর্ধর্ষ লাগছে, মানে কি বলবো, সেই সুন্দর, হেভি লাগছে। তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য এটা আরো ভালো লাগছে। মিশরের তো এবার আমরা পিরামিডের ভিতরে ঢুকবো। তখন ঢোকা হয়নি, তখন পিরামিডটাই সামনে পড়েছিল। আর এই যে মমিগুলাকে রাখা আছে, যেভাবে রাখা থাকে সেরকমই স্ট্যাচু করে দেওয়া আছে। দেখতে থাকো তোমরা। আদিম মানুষেরও ছবি আছে, মানে মিশরের আদিম মানুষদের ছবি। খুব। তো হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি পিরামিডে। তোমরা দেখতেই পাচ্ছ। জানি বুঝতে পারছে, তাও ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি মিশরের পিরামিডে। তো তোমরা এটা দেখে বলো, এই আর্টিফিশিয়াল গাছটার মধ্যে যে ফলগুলো ঝুলে আছে, এগুলো কাঁচা হ্যাঁ, এগুলো লিচু পাকা ফল, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে বিশ্বগঙ্গা সরণি সাইটটার সামনে, তারপর বসে অনেকক্ষণ বাস এলো, বাসে উঠে তো আজকের মতো এখানেই এরপরে আরও ট্রাভেল ব্লগ বা অন্য ব্লগের জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের কিছু ঘোরার ফটো দেখে নাও। টাটা।